কবরে রোজ 70 বার ডাকের, আনা বয়তুদ্দুদ, আমি কিয়ামাকুলার ঘর, আনা বয়তুজ জুলমত, আমি অন্ধকারের ঘর, আমি আপনার আনা বয়তুত তুরাব, আমি মাটির ঘর। ইনো কোনো বেড নাই, বিছানা নাই, ইনো কোনো আপনার চেয়ার নাই, টেবুল নাই। আপনার তোমার ব্যবস্থা লইয়া দুনিয়ার জমিন থেকে আও। এ ভাই মুসলমান, এইভাবে 3 বার বা 2 বার নবী দিয়ে কইলাম, খোয়ার পরে কইলাম ওয়াইন্নাল আবদাল মুমিনা, যখন মুমিন বন্দার জান কবজ করা হইতো, ওই সময় বলে মলকুল মউত যখন আইবা, মলকুল মউত আবার পরে কইরা আপনার হাজার হাজার ফরিস্তা বলে লগই আইবা। এরপরে কয়েকজন ফরিস্তার কাছে কইরা কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এরার লগে বলে জান্নাতি কাফনও থাকবো এবং জান্নাতের সুগন্ধি থাকবো। ওই সময় মলকুল মউতে বলে কইবা আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসিত আত্মা, উখরুজি ইলা রাব্বিকি, তোমার পরবর্তীকারের কাছে তুমি বার হইয়া আও। এই দুনিয়ার জমিনও বাদশাও আর ইঞ্জিনিয়ারও ডাক্তার ও অফিসারও সেও আপনার যখন সময় আই যাইব, আপনি আর আমি আপনার দুনিয়ার থেকে যাবা লাগবো। এই ইয়াকিন আর বিশ্বাস যে মুমিনও রই যাইব। ইভেন এক অমুসলমানেও যদি কান মনে করে আমি যে এত শান শৌকত দুনিয়ার জমিনও করিয়ার, এত বড়াই করিয়ার, আমার ধর্মে কিতা কইল আর আমি কিলা দুনিয়ার জমিনও চলিয়ার, আপনার হেও অন্তত পক্ষে এক মুসলমানে ও মুসলমানদের সেটাইতে পারতো না, এক আপনার ও মুসলমানে আর মুসলমানদের তকলিফ দিতে পারতো না। বলে আমি সামান্য জিন্দেগি কতদিন থাকবো এটা তো জানা নাই, আমার মরার পরে মানুষে বালাবাদ সমালোচনা করবা। আমি যদি ভালোভাবে দুনিয়ার জমিনও চলি, তাহলে মরার পরে আমার আপনার মানুষে কইবা এমন এক মানুষ আসলো, যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক, বলে এই মানুষটা বড় ভালো মানুষ আসলো। আর মরার পরে যদি আমি আপনার অন্যায়ভাবে দুনিয়ার জমিনও চলি, তাহলে আপনার যে কোনো ধর্মাবলম্বী মানুষ হই না খানে মরার পরে মানুষে সমালোচনা করব এমন এক আপনার নিষ্ঠুর মানুষ আসলো, এমন এক বেত্তমিজ মানুষ আসলো, যে মানুষের কারণে পাড়ার মানুষে আরাম পাইছে না, যে মানুষের কারণে আপনার মানুষে দুনিয়ার জমিনও চলতে পারছে না। এর লাগে আপনার চাহে মুসলমান হইও মুসলমান হই, আপনি আর আমি এই দুনিয়ার জমিন এই কথা যদি একদিন আর বিশ্বাস হয়ে যায় যে আমি একদিন না একদিন এই দুনিয়ার জমিন থেকে যাবা লাগবো, এ ভাই মুসলমান, এই কথা যদি কোনো মানুষের মনে হয়, কোনো বিধর্মী মানুষে আপনার আর কোনো মানুষের লগে অন্যায় ব্যবহার করতে পারতো না, একে মুসলমানে তো করার কথা নাই। এর লাগে আমার ভাই হল আল্লাহ তাআলা কইতরা তুমি আপনার বাগাবাগি করিয়াও বাঁচতে পারতাই না। কুল্লাই ইয়ানফাকুমুল ফিরার, আয় নবী তারারে জানাই দেও মউত থেকে বাঁচার যত কলকবসল করুক না খানে এই মউত থেকে বাঁচতে পারতো না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, আল্লাহ তাআলা কইতরা ও নবী তারারে জানাই দেও তারা এই দুনিয়ার জমিনে যত বাগাবাগি করুক না খানে আপনার মউতে একদিন তারা সাক্ষাৎ করব, এই মউত থেকে বাঁচার কোনো লাইন দুনিয়ার জমিনও নাই। এ ভাই মুসলমান, এই দুনিয়ার জমিনও আমরা আপনার মরার ডর নাই ভয় নাই, এর কারণে উলামায়ে কেরামের লগে সম্পর্ক নাই, ওয়াজ মসজিদ আপনার দিনই আলোচনার মজলিস হইতে হাজির হইতে আপনার মনে চায় না। কারণ যদি আমার অন্তর থাকতো আমি একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাবা লাগবো, আর এই দুনিয়ার জমিন থেকে যখন যাইমুগি তখন তো আপনার আমার এক জায়গা আছে, এই জায়গার নাম কবর, এই কবরও যাইতে লাগবো। ইটারে আলমে বরজখ হইছেন, এই আলমে বরজখ কতদিন থাকবো তো জানা নাই। তৃতীয় স্থান হইল আলমে আখেরাত, সেই আখেরাতর মাঝে আমি যাবা লাগবো। এই আখেরাত আমি কিতা লইয়া যাইতাম, কিলা যাইতাম, আমার ভাই হল আমার দোস্ত হলার বুজুর্গ হল, আমি কবর যাইতে সময় কোন সামান লইয়া যাইতাম। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী, তাই না কইতরা আপনার খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, এক আনসার সাহাবীর মওত হইছে, এক আনসার সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। ওই সময় আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে রওনা দিলাম এই আনসার সাহাবীর জনাজা শরীক হইবার লাগিয়া। ও আটিয়া যাইতে যাইতে যে কবর করা হইছে দফন করার লাগিয়া এই কবর গিয়া সম্মুখে পাইলাম। এই আপনার আনসার সাহাবীর বাড়ির যাইবার আগে এই সাহাবীর কবর দেখিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালাসা মাআহু, এই কবর দ্বারা নবীজি তশরিফ রাখিলাইলা। ও জালাসানা মাআহু, আমরা সারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে এই কবর বই রইলাম, এমন ভাবে বইলাম বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা কান্নাহু আলা রুয়ুসিনা আত-তুয়ুর, ওলা হিসাবে বইছি
যে আমরা আতারে ফাতারে সাবাত নাই, এখানে আপনার মাত কথা করাত নাই। যেমন ফাঁকিয়ে মনে করবো গাছর মূলানি কিতানি ওলা হিসাবে আপনার লড়া ছড়াত নাই। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কইতা ফি ইয়াদিহি উমুদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আতো লাঠি একটা আসলো, এই লাঠি দিয়া বলে আপনার কবরের মাঝে আখানি শুরু করলাম। বারা ইবনে আজিবে কইলা আমরা তাজ্জুব ইয়া সাইয়াদ, নবীজি আমরার লগে মাতইন না, আমরারে কিচ্ছু কইন না, অনবরত খালি আপনার লাঠি দিয়া খাইতরা। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফা রাসাহু, তার সর মোবারক উঠাইলা, উঠাইয়া কইলা ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা, তিনবার কিংবা তো দুইবার কইলা যে হে সাহাবায়ে কেরাম হল, তুমি তাইন কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। কবরে রোজ 70 বার ডাকের আনা বায়তুদ্দুদ, আমি কিয়ামত কুলার ঘর, আনা বায়তুজ জুলমাত, আমি অন্ধকারের ঘর, আমি আপনার আনা বায়তুত তুরাব, আমি মাটির ঘর। ইনো কোনো বেড নাই, বিছানা নাই, ইনো কোনো আপনার চেয়ার নাই, টেবুল নাই, আপনার তোমার ব্যবস্থা লইয়া দুনিয়ার জমিন থেকে আও। এ ভাই মুসলমান, এইভাবে 3 বার বা 2 বার নবীজি কইলাম, খোয়ার পরে কইলা ওয়াইন্নাল আবদাল মুমিনা, যখন মুমিন বন্দার জান কবজ করা হইতো, ওই সময় বলে মলকুল মউত যখন আইবা, মলকুল মউত আবার পরে কইদরা আপনার হাজার হাজার ফরিস্তা বলে লগে আইবা। এরপরে কয়েকজন ফরিস্তার কাছে কইদরা কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এরার লগে বলে জান্নাতি কাফনও থাকবো এবং জান্নাতের সুগন্ধি থাকবো। ওই সময় মলকুল মউতে বলে কইবা আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসিত আত্মা, উখরুজি ইলা রাব্বিকি, তোমার পরবর্তীকারের কাছে তুমি বার হইয়া আও। জান দে বলে কইবা, খোয়ার লগে লগে ওই সময় কইতরা কিতাবর মাঝে লেখরা খলস দিয়া পানি যখন ডালা হয়, আস্তে আস্তে আপনার ওড়াইয়া যাইতে যাইতে শেষ পর্যন্ত লাশ ফুটা জেলা আস্তে আস্তে বার হয়। ওলা মুমিন বন্দার জান দে বলে ওলা বার করা হইব, কোনো তকলিফ হইতো নাই, কোনো কষ্ট হইতো নাই। এরপরে যে ফরিস্তা হলোর আতক কাফন আর জন্নতি সুগন্ধি, এরা বলে কইবা এই আত্মা তোমার কাছে রাখার কোনো দরকার নাই, আপনি আমরার কাছে দেন। ওই সময় বলে দেবা হইব, এই ফরিস্তা হলে জন্নতর কাফন দি বলে ফেসাইবা। এরপরে হানুতুম মিন হানুতিল জান্নাহ, জন্নতর সুগন্ধি বলে লাগাইবা। লাগাইয়া যখন রওনা দিতা, ওই সময় অন্যান্য ফরিস্তা হলে কইবা খার আত্মা লইয়া যাও রে, এমন সুগন্ধ এই মহিতর আত্মার গানোর কারণে আসমানের তল আর জমিনের উপর মোহিত হয়ে গেছে। ওই সময় কইব অমুকর আত্মা অমুকরে লইয়া যাই। আর ও আমার প্রথম আসমান বেদ করিয়া দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 নম্বর আসমানও যাবার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে কইবা এ ফরিস্তা হল আর তুমি তেন গাইবার দরকার নাই। আলা ইল্লিন নামে এক জায়গা আছে, এই জায়গার মাঝে এর নামা আমল লিপিবদ্ধ করিয়া তো, আর এর আত্মারে আর উপরে দিয়ে আনার দরকার নাই। এই আত্মা লইয়া তুমি তেন আবার জমিনও যাও, আত্মা লইয়া বলে আবার আইবা। আর এই 3টা জিনিস হইল, একটা লাশ, একটা আত্মা আর একটা নামায় আমল। নামায় আমল আলা ইল্লিন আপনার লিপিবদ্ধ করি রাখা হইব, আর আত্মা লইয়া আবার জমিনও আইবা। আর আল্লাহ তাআলা কইবা এর লাশ রে যেন দফন করা হইছে, তার লাশের ভিতরে নিয়ে আত্মারে প্রবেশ করাও। ও বলে ফরিস্তা হলে আত্মারে প্রবেশ করাইবা। প্রবেশ করানির লগে লগে ফায়াতিয়ানিহি মালাকান ওয়ায়ুসআলানিহি 2 ফরিস্তা বলে আইবা, আইয়া বলে আপনারে আমারে বাইবা। ওয়াইজলিসানিহি ওয়ায়ুসআলানিহি, বানির পরে বলে প্রশ্ন করা শুরু করবা, মার রাব্বুকা, তোমার রব কে? তখন আপনি আর আমি বলে উঠে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কিতা কইবা? আমার রব আল্লাহ। ওমা দিনুকা, তোমার ধর্ম কিতা? দুনিয়ার জমিনে তুমি মাদ্রাসা পড়িছ না, আরবি ভাষা জানো না, আপনার খবরের জগতে যাবার পরে অটোমেটিক আরবি তোমার আপনার মুখে দিয়ে আইব। আপনি আর আমি বলে কইমু আপনার দিন আল ইসলাম, আমার ধর্ম ইসলাম ধর্ম। এক বর্ণনা মতে কইতরা কইব আমার নবী কা, তোমার নবী কে? অন্য বর্ণনাত আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রওজায়ে আতহরের মাঝে এক সুরাগ বলে পয়দা করা হইব,
আর এনে ওদিকে দেখানি হইব আর কইব মা হাজার রাজুল বুইস্তু ফিকুম, হৌ যারে দেখরায় তোমার তান গেছে পাঠানি হইছো এনে তুমি তাই চিননি। ও সময় বলে আল্লাহর বান্দা মুমিন বান্দা উঠিয়া কইব হাজা সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিন প্রশ্নের সঠিক উত্তর দিলেইব। ও সময় বলে আল্লাহ তাআলা কইবা আন সাদাকা আবদি, আমার বান্দায় যে মাত মাতিছে ইখান সঠিক মাত মাতিছে। ও বলে আল্লাহ তাআলা নেকির মনকির ফরিস্তা বিদায় হই দিবা, আর দল ফরিস্তা পাঠাইবা আর পাঠাইয়া কইবা ও আলবিসু লাহু মিনাল জান্নাহ ওয়া আফরিসু লাহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও বলে আপনার কইবা এই মানুষটারে আপনার জন্নতি পোশাক পিন্দাইয়া দেও, জন্নতর বিছানা বিছাইয়া দেও, এরপরে আপনার কইবা জন্নতর দরজা খুলিয়া দেও। এই জন্নতর দরজা যখন খোলা হইব আপনার নাজ নিয়ামত হল দেখবো আল্লাহর বান্দায়। ও সময় দেখবো হুর রখলে নাচানাচি আরম্ভ করে দিছইন, তখন বলে চাইব আপনার দরিলেই তো আল্লাহ তাআলা কইবা তাম নামকানা ওমাতিল আরুসিল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বা আলিহি। আমরা দেশ বিয়া শাদী হয় না, বিয়া শাদী হওয়ার পরে খৈনা বাড়িত লইয়া আবার করে এই খৈনারে দামান বেটা যে খুঁটাত থাকে থাকতো ও খুঁটাত হারাইননি না মেইন খুঁটাত হারাইন, মাত বুঝছেন না মনে হয়। কইনা বেটি ভয়লা দিনও তাইর বাপর বাড়ির থেকে আনিয়া দামান বেটা যে খুঁটাত লইয়া থাকতো অনো হারাইননি না মেইন খুঁটাত হারাইন, মেইন খুঁটাত হারাইন। হে তার বন্ধু বান্ধব বনি জামাই অকল এরারে লইয়া গসব করিয়া ফল ফ্রুট মিষ্টি মাষ্টি খাইয়া খালি অপেক্ষা করে কত সময়ের ভিতরে এরা যাইতা আর তার প্রিয়তম ফেসিরে ফাইতো ওলালালি মাত খান। ও বলে আল্লাহ তাআলা কইবা নামকানা ওমাতিল আরুসিল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বা আলিহি। এরা বলে এই এরারে কইবা তুমি ঘুমাও, জেলা বাসর রাইতো দুলা আর দুলহিনে আপনার আমোদ প্রমোদ ফুর্তি করার পরে নিশ্চিন্তা কোনো চিন্তা নাই, জেলা ঘুমাই ওলা তুমি তাই ঘুমাও। ও বলে এরা ঘুমাইবা এক ঘুমে বলে কিয়ামত আরম্ভ হইব, আপনার আর কিছু বুধ হইতা নাই। যদি মুমিন হইতাম পারি ইমান লইয়া দুনিয়ার জমিন থেকে যাইতাম পারি, আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল আপনি আর আমি তোরা চিন্তা করি এই মুমিন তখন বলে ফরিস্তা হলে প্রশ্ন করবা এই যে আল্লাহ তোমার রব, ধর্ম তোমার দিন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নবী, ইটা তুমি খানো পাইলা এখান থেকে কিলায়। ও বলে আল্লাহর বান্দা কইবা কারাতু কিতাবাল্লাহ, আমরা দুনিয়ার জমিনও কোরআন পড়েছি। এই কোরআন পড়ার কারণে আজ আমরা এই প্রশ্নের উত্তর দিতাম পারছি। এই মাত্রা কি বোঝা দরকার আপনার আমার কোরআন পড়া দরকার আছে নিনা না, কোরআনের মজলিস দেওয়া দরকার আছে কিনা, উলামায়ে কেরামদের লগে সম্পর্ক রাখা দরকার আছে কিনা। এর লাগে আমার ভাই যখন আমার দোস্ত খোলার বুজুর্গ হল এই কোরআনের লগে সম্পর্ক যখন হইব, এই কোরআন যারা তিলাওয়াত করবায় আল্লাহ রসুল ফরমাইতরা মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িব। এর অর্থ হইল আল্লাহ রসুলে কইতরা ইমানদারে যে মুমিনে কোরআন তিলাওয়াত করব, কোরআনের লগে সম্পর্ক রাখবো, কোরআন পড়নেওয়ালারে ইজ্জত দিব, আপনার এরা বলে উতরুজ্জা ফল খান। উতরুজ্জা ফল আমরা দেশের কমলা খান, আরবও ভাবা যায় অথচ কমলা নাই, কমলারও একটা সেন্ট আছে খাইতেও মজা আছে। কইরা উতরুজ্জা ফলর বলে সেন্ট চমৎকার আর মজা ওলা আপনার সাংঘাতিক ধরনের। কইরা এই ইমানদার যাইন কোরআনের লগে সম্পর্কিত হইবা, উলামায়ে কেরামদের লগে সম্পর্কিত হইবা, এরা বলে আপনার উতরুজ্জা ফলল্লা খান। পক্ষান্তরে কইরা ওমাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামর। আর যারা কোরআন পড়ে না, কোরআনের লগে সম্পর্ক রাখে না, কোরআন পড়নেওয়ালা আপনার ইজ্জত করে না, এরা বলে খাজুর ফলল্লা খান। খাজুর খাইতে টেস্ট আছে মজা আছে কিন্তু তার কোনো গ্রান নাই, আসেনি কোনটাই খাজুরের গ্রান আসেনি, খাইতে আপনার মজা আছে। কইরা মুমিনে যদি কোরআনের লগে সম্পর্ক রাখে না, কোরআন মানে না, কোরআনের মজলিসের দাম দুনিয়ার জমিনও দেয় না, তাহলে আপনার ইমান থাকার কারণে মজা আছে বলকে, কিন্তু আপনার এই সমস্ত না থাকার কারণে তার মাঝে কোনো সেন্ট নাই।
এই কইতরা আপনার বন্দায় রে প্রশ্ন করা হইব তুমি আপনার ইটা জানলা এখান তাকিয়া ও হে কইব আমি দুনিয়ার থাকতে কোরআন পড়িতাম, কোরআনের লগে সম্পর্ক রাখতাম, কোরআনই মজলিসও যাইতাম, কোরআন পড়নেওয়ালা হল আপনার ইজ্জত হুরমত দুনিয়ার জমিনও দিতাম। হে ভাই মুসলমান, এই দুনিয়ার জমিনও সাহাবায়ে কেরাম অকলের মাঝ থাকিয়া 10 জন সাহাবিয়ে সবচেয়ে বেশি কোরআন বুঝছেন, এর মাঝ থাকি কইতরা 2 জনে সবচেয়ে বেশি বুঝছেন। এই 2 জনের নাম হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অন্যজন হইলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাসার গরো ভাই। একদিন নবীজি আপনার গেছেন ইস্তিনজার মাঝে, আইয়া দেখেন পানি জুত করা, মরুভূমি জায়গা সব সময় পানি পাওয়া যায় না। ওই সময় নবীজি কইলাই পানির ব্যবস্থা কে করলো? বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস করছেন। ও নবীজি দোয়া করছেন, আয় আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রে কোরআনের জ্ঞান দান করুকা। এর লাগি কইতা আস্তা দুনিয়ার জমিনের মানুষ থাকিয়া সাহাবায়ে কেরাম অকলের মাঝ থাকিয়া সবচেয়ে বেশি কোরআন হাদিস বুঝছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতা যদি দুনিয়ার জমিনও কোরআন পড়নেওয়ালা আলিম উলামারে এক মানুষে যদি মায়ার নজরে নাইবে নবী করিয়া দৃষ্টি নিক্ষেপ করে আপনার তার নজর যদি এদিকে রাখে, তাহলে যেমন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চাইল, এক আলিমরে যদি সালাম দে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতরা যেমন আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাসে কইতরা যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে সালাম দিল, এক আলিমের লগে যদি মুলাকাত করে নাইবে নবী মনে করিয়া তাহলে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মুলাকাত করলো, এক আলিমরে যদি দাওয়াত খাওয়ায় তাহলে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দাওয়াত খাওয়াইলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা এর লাগে আমার ভাই হল এই যে উলামায়ে কেরাম হল এরা যে আপনার নাইবে নবী নবীদের উত্তরাধিকারী, নবী যে কোনো দন দৌলত দুনিয়া জমিনে তুইয়া গেছেন না, কোরআন আর হাদিস তুইয়া গেছেন, এই ইলমে দিন যারা শিক্ষা করব আল্লাহর রাসূলে কইছেন এরা আপনার নবীদের ওয়ারিস। জেলা এক মানুষ মারা যাবার পরে তার আওলাদরে আপনার সাসায় ফালোইন বা আপনার সাসার করো বাইয়ে ফালোইন আপনার ওলা ঠিক সেইভাবে আপনার নবীদি দুনিয়ার জমিনও আপনার নবী অকল আবা বন্ধ হয়ে গেছে, আর নবী অকল দুনিয়ার জমিনও আইতা নাই। আল্লাহ রসুলে ফরমাইতরা আনা খাতামান নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিনও আইতা নাই। কিন্তু আল্লাহ রসুলে কইতরা উলামায়ে উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতর এক এক আলিম হল আপনার বনি ইসরাইল নবী অকল সমতুল্য, তারার নাম থাকবো নবী আর এরার নাম থাকবো আলিম, আর পজিশন দাম খাইল কিয়ামতের ময়দানও নবী অকল সমান হয়ে যাইব। হক সুবহানাল্লাহ। চতুর্দশ দশকত এক বাদশাহ আসলা, এর নাম সুলতান মাহমুদ গজনবী। এই নো আপনার আলিম আসলা, তার মনে একটা চিন্তা যে আল্লাহ রসুলে কইলা উলামায়ে আপনার ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলিম হল নবী হলর ওয়ারিস। ওর এক নবী আলিম ছাড়া আপনার মসজিদ বানাইন, মুদরসা বানাইন, এরপরে গরিব মিসকিনরে সাহায্য করুন, আপনার গরিবরে গড় দরজা পর্যন্ত বানাইয়া দেন। আপনার এরা নবীর ওয়ারিস কিলা ওইটা ভাল্লা না, খালি কোরআন যারা পড়েন আপনার এরা যে খালি নবীর ওয়ারিস, তার মনে একটু সন্দেহ আইছে যে মাতখান হাসা কি বিছা। 2 নম্বর তান আরো খটকা, তান বাবার নাম আসলো সবকতিন। সে একটা মাত আউট হয়ে গেছে যে সবকতিনে তানে আনিয়া ফালিস হইন, অথচ এন হুয়া নাই। ও তাই চিন্তা করলা তাহলে আমার অরিজিনাল বংশ খানো বা খান থাকি আমি আইলাম, এই এক চিন্তা তান ভিতরে। আর 3 নম্বর তান মনে আইল কথা যে আমি তো বহুত দিনই খাম করলাম, করিয়ার আমি মরার সময় ইমান লইয়া যাইতাম পারমু কিনা এবং জন্নতি বনতাম পারমু কিনা, এই 3 চিন্তা লইয়া দুনিয়ার জমিন বহুত দিন থেকে ঘুরিতরা। একদিন বলে গজনীর বাজার গেছেন আপনার মন্ত্রী পরিষদ লইয়া, গিয়া দেখলা এক জায়গার মাঝে চতুর্দিক বেরিয়া পাড়া মানুষ উবাই রইছেন। দাঁড়ো গিয়া দেখেন বিরাট এক চুলার মাঝে আগুন জ্বলের, আর অন্য আপনার বড় ডেক একটা রাখা কবাব বানানিয়র, আর মানুষে পয়সা দি লইয়া লইয়া নিয়া খাইতরা। ইত্য বছরে দেখেন সামান্য হদারো এক তালিবুল ইলম এইন বলে কিতাব এখান বগলো, আর আপনার কিতা খালি জপিতরা। সামান্য পরে ও চুলার দাঁড়ো আইলা, আয়াত আপনার এই ফসার মাঝে কিতাব ওখান বার করলাম, বার করিয়া আপনার কত বিল চাইয়া আবার উঠিয়া যাইন কি হন গিয়ে আপনার চোখ মুজিয়া খালি জপইন, আবার আইন ওতা করেন। সুলতান মাহমুদ গজনবীর মনে আইল নিশ্চয় এই তালেবাটা বড় গরিব, বাতির অভাবে মনে হয় আপনার পড়াশোনা করতে পারে না। তাইন তো গেছেন লগে আপনার শাহী বাতি বহন করেওয়ালা কয়েকজন আছেন, একজন দেখো
কইল বা এই তালিবুল ইলম রে এই শাহী একটা বাতি দিয়ায় আর কই সুলতান মাহমুদ গজনবী এইটা দিছইন। ও হে বড় খুশ হইয়া চিন্তা করলো আর তো আমার ইনো খতবিল গিয়া চাইয়া আইয়া তো ভাল লাগতো না, যাই গিয়া বাতি লইয়া হেতার গেছে গিয়া। আর সুলতান মাহমুদ গজনবী তাইন তান আমার এই খাম কাজ শেষ করিয়া বাড়িতে আইসইন, আইয়া আপনার খাবা দাবা করিয়া নমাজ পড়িয়া উঠিসইন। উঠার লগে লগে স্বপ্নে দেখুন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত শিবান জয়েন আনিয়া কইরা হে সবক তিনর ফুয়া, হে আপনার সুলতান মাহমুদ, হে সবক তিনর ভুয়া, তুমি যে নাইবে নবী মনে করিয়া এই যে তালিবুল ইলম রে বাতি দান করছলাই, এর কারণে আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সমস্ত গুনাহরে মাফ করে দিলাইছেন, আর তোমার মরার পরে তুমি জান্নাতি বনবাই বলিয়া ঘোষণা করে দিছেন। সুবহানাল্লাহ। এক তালিবুল ইলম রে আপনার সাহায্য করার কারণে, এই বাতি দেবার কারণে তাইন যে সবক তিনর ভুয়া ইকানোর উত্তর পাইলেইলা, এরপরে তাইন যে জন্নতি বনবা ইকানোর উত্তর পাইলেইলা, এরপরে তালিবুল ইলম যে নাইবে নবী ইকানোর উত্তর পাইলেইলা। এর লাগে আমার ভাই যখন আমার দুস্থ হলার বুজুর্গ হল, এই কোরআনের লগে সম্পর্ক যখন হইব, আপনি আর আমি ইয়াদ রাখি মুসলমান, এই কোরআনে করিমে খাইল কিয়ামতের ময়দানও আপনার আমার কইব আনা সাহিব হাল তারিফুনি, ও আমারে তুমি চিনোনি। তখন বলে বন্দায় কইব না তোমারে চিনি না। ওই সময় কোরআনে কইব আনা সাহিবুকাল কোরআন, আমি দুনিয়ার সাথী তোমার কোরআন। আমি আপনার দুনিয়ার জমিনও এই কোরআনে করিমর কারণে আমি দিনও রমজান শরীফে তোমার খাইতে দিছি না, আর এই কোরআনে করিমর কারণে রাত তোমারে ঘুমাইতে দিছি না। এই কোরআনে করিম আমি হাজির হইছি, এই কোরআনে করিমে সুপারিশ করিয়া আপনার আমার জন্নতি বানাইয়া দিলেই সুবহানাল্লাহ। এই আল্লাহর কালাম দ্বারা আমি আল্লাহ আমার রবকে, আমার ধর্মকিতা এবং আমার নবীকে আমি পাইছি। পক্ষান্তরে কইনা ওয়াইনাল আবদাল ফাজিরা, যখন পাপাচার বন্দার মৌতর সময় হইব, এই সময়ও বলে ফরিস্তা হল আর মলকুল মৌতর লগে আপনার আরো অনেক ফরিস্তা হল আইবা, আর এক ফরিস্তার কাছে বস্তার টাট বলে থাকবো। আর ওই সময় মলকুল মৌতে উঠে কবে আইয়া তো হান্নাফসুল খাবিসা, হে খবিসাত্তা উখরুজি ইলা রাব্বিকি, তোমার রবের দিকে তুমি বারইয়া আও। এই সময় কিতাবর মাঝে লেখরা জান বারইতে সময় বড় জবর হস্ত হইব। কইদ্রা সুই কাটা দিয়া যদি আপনার ফারানি হয়, সুই দিয়া যদি ফারানি হয়, আস্তা শরীরের মাঝে যদি ফারানি হয়, যে আপনার শরীরের পশমে পশমে বেদনা হইব। এক বর্ণনা মতো কইদ্রা আপনার কাটালা ডাল একটা আপনার মুখে দিয়ে হারাইয়া আপনার পায়খানার রাস্তা টানি টানি বার করতে সময় যে পরিমাণ তকলিফ হইব, আপনার পাপাচার বন্দার জান বারইতে সময় ওলা তকলিফ আরম্ভ হইব, ওলা কষ্ট হইব। এই অবস্থায় জান বার হইয়া আবার লগে লগে যে আপনার ফরিস্তার এত অবস্থার টান এই কইব বা এই আত্মা তোমার কাছে রাখার দরকার নাই, আমার কাছে দেও। ও এই বলে লইবা আর বস্তার ঠাট দি বেড়াইবা, বেড়াইয়া যখন আপনার আসমানের দিকে রানা দিতা, ফরিস্তা হলে কইবা খার আত্মা লইয়া যাও রে। এর দুর্গন্ধর কারণে আসমানের তলে জমিনের উপরে আমরা টিকতাম পারি আর না, এত দুর্গন্ধ খান থাকি বার হইল। আপনার হাহাকার আরম্ভ হইব। প্রথম আসমানও যাবার লগে লগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইবা হে ফরিস্তা, হে আত্মা উপরে দিয়ে আনার কোনো দরকার নাই। সাত জমিনের নিচে ভয়ঙ্কর এক জেলখানা আছে সিজ্জিন নামে, এই সিজ্জিনের মাঝে তার নামা আমল রে আপনার বন্দী করে রাখো, আর তার আত্মারে যেন লাশ রে দফন করা হয়েছে অননিয়া হারাও। ও বলে আপনার লাশর ভিতরে জান রে হারানি হইব। ফায়াতিয়ানিহি মালাকান ফায়ুজলিসানিহি ওয়ায়ুসআলানিহি, ও বলে জান প্রবেশ করানির লগে লগে আত্মা হারানির লগে লগে দুইজন ফরিস্তা আইবা, আইয়া বলে এনে বইবা, বইয়া বলে প্রশ্ন শুরু করবা মার রাব্বুকা, তোমার রব কে? তখন বলে এই কইবা আফসোস লা আদরি, আমার রব কে আমি চিনি না। দুই নম্বর প্রশ্ন যখন করবা ওমা দীনুকা, তোমার ধর্ম কি তার বা? আল্লাহর বান্দায় বলে কইবা আফসোস লা আদরি, আমার ধর্ম কিতা আমি জানি না। তিন নম্বর প্রশ্ন যখন করা হইব ওমা হাজার রাজুল বুইস্তু ফীকুম, তোমার কাছে ফাটানি হইছ হৌ যে আল্লাহর বান্দা দেখায় এনে তুমি চিননি। ওই সময় বান্দায় বলে কইবা আল্লাহ আরে পোড়া কপালি এই নেখে আমি চিনিয়ার না। খোয়ার লগে লগে আল্লাহ তাআলা বলে কইবা আন কাযাবা আবদি, আমার বন্দায় মিছা মাত মাতের। দুনিয়ার জমিন আমি
আপনার 1,26,000 নবী অকল দিলাম। নবী অকল যখন দেবা বন্ধ করলাম তখন উলামায়ে কেরাম অকল দিলাম, মুবল্লিগিন হযরত অকল দিলাম। আপনার এই দুনিয়ার জমিনও বারবার তারে বুঝানি হইল, বারবার তারে আপনার খাওয়া হইল। হে কোরআনের দান লইছে না, হে উলামায়ে কেরাম অকলের দান লইছে না, তার মন গড়া দুনিয়ার জমিনও চলছে। ও বলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরেক দল ফেরেশতারে পাঠাইয়া কইবা ওয়ালবিসু লাহু মিনান নার ওয়াফরিসু লাহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। 1 নম্বরে কইবা ওগুর শরীরের মাঝে দুজখর আপনার কাপড় পিন্দাইয়া দেও, ইগুর কবরের মাঝে দুজখর বিছানা বিছাইয়া দেও, আর তার লাগি জাহান্নামের দরজা খুলিয়া দেও। খোলার লগে লগে পয়লা তো গোত্র আগুনের কাপড় লাগাই, বিছনাই কেন আগুনের। আর যেমনে আপনার আগুনের তেজ বারইব, বারণির লগে লগে ও সময় বলে ওয়ায়ুসাল্লিতু আলাইহি ফি কবরিহি সুবান। আল্লাহ রসুলে কইতরা এক অজগর সাপ বলে দেখবো, এই অজগর সাগর আপনার চৌক একটা বলে 12টা চৌকর লাখান আন্দাজ আইব, আর আগুনের স্ফুলিঙ্গ বারইব। আজফারুহা বিহাদিদ, আর এগুলো নৌকিতা বলে লুয়ার নৌকইব। এই সাপর বর্ণনা দিতে গিয়া জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় এই সাপর এক মুহূর্ত থেকে আরেক মুহূর্ত যাইতে 1 দিন সময় লাগবে। এই সাপে আপনারে আমারে চুবানি শুরু করব। হঠাৎ বলে এক মানুষ দেখা যাইব, আর আপনার গুরুজ আত এমন ভাবে ডান্ডা দিবা, এই ডান্ডার লগে লগে 70 গজ নিচে গিয়া মাইব, চিৎকার দিব। কইরা আপনার এই কবরের আযাবর চিৎকার দুনিয়ার জমিন মানুষ আর জিন্নাত ছাড়া ইল্লাস সাকালাইন, কইরা মানুষ আর জিন্নাত ছাড়া দুনিয়ার জমিনের तमाम জীব জন্তু কীট পতঙ্গে বুধ ভাইব। এর লাগি আপনার মুফতি অগলর ফতোয়া হইল কবরিস্তানে তুমি গরু দীর্ঘা দিতায় না, ছাগল দীর্ঘা দিতায় না, আপনার কবরিস্তানও আপনার আটা বিরা করতায় না, কবরিস্তানও আপনার যাইতে জিয়ারত করার লাগিয়া, কবরিস্তানও যাইতায় আপনার আল্লাহ আল্লাহ রসুলর আপনার হুকুম মোতাবিক আমল করিয়া ও কথা চিন্তা করতায়, ইয়া আল্লাহ আইজ না হয় খাইল 1 বছর পরে না 10 বছর পরে এই কবরের বাসিন্দা আমিও তো হইতে লাগবো, আর জিয়ারত করতায় আল্লাহর কাছে খান্দিতায়। কিন্তু মুসলমান আইজ আমরা ইলা বেজান জায়গাত কবরিস্তান ভাঙ্গিয়া বেটায় দোকান বানার, কবরিস্তান ভাঙ্গিয়া আপনার আর ঘর বানাইলার, আপনার কবরিস্তানও মুরুখ মারা গেছে। আমার এক বইনে আপনার তাইর শ্বশুরিনো আসইন, শাশুড়ি আসইন, আপনার 600 টাকার মুরগা মরার পরে কবর অননিয়া ফালার, আস মরার বলে ফালার, যেমন কি শুক্রিয়া আদায় করে বলে ও শ্বশুরজি, ও আপনার শাশুড়জি, আপনার কিচ্ছু খেদমত করতাম পারছি না দুনিয়া তো, আর এখনো কিচ্ছু দিতাম পারিয়াম না, ও 600 টাকার মুরগা মরছে দিলাম খাও, খামতা বলা অন্য না খাদে কিতাব মানদের। अल्लामा इकबाल कहते अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी है। আমল খর মানে খাদ যেটা করছি ইটাই ও কথা সাক্ষীদের। আল্লামা ইকবালে কইতরা আপনার খাদে কইব আপনি জন্নতি না জাহান্নমী, আপনি বেস্তি না দুজকি, আপনার খাদে প্রমাণ দিব। এখন এই যে খাদ আপনি আর আমি করলাম ইখানে প্রমাণ দিল বেড়ে আমার শ্বশুর শাশুড়ির লোকে বড় বড় মায়া আসলো, 600 টাকার মুরগা মশলাও দিলাম খাপকা তাই তাই ওলা আলোতন নিনা না। সৈয়দনা হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর খলিফা, আল্লাহ রসুলর এত মায়ার উসমান জিন নুরাইন হয়। এই ফয়লা নবীদের এক সাহাবজাদি বিয়া করছেন, এই মরার পরে আরেকজন দেবা হয়েছে, এর লাগি জিন নুরাইন হয় হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরিস্তানের দ্বারো যাবার পরে কইদরা ওলা খান্দা বলে খান্দিতা, খান্দিতে খান্দিতে চকুর পানি বাইয়া দাড়ি ভিজিয়া মাটিত পড়া শুরু হইতো। সাহাবায়ে কেরামকলে অন্যান্য সাহাবায়ে কেরামকলে কইতা হে উসমান আপনার নবী যে মৌতর কথা কইলে আপনার তো খান্দন না, হাসরের ময়দানের কথা কইলেও তো খান্দন না, ফুলসিরাতর কথা কইলেও তো খান্দন না, কবরের দ্বার লোয়ার লগে অত খান্দা কিতার লাগি খান্দ। হযরতে উসমানে কইতা ভাই আইন রে নবী যে কইছেন
আপনার আখিরাতের পয়লা মঞ্জিল হইল কবর। এই কবরে যদি সিবা মারি দে তাহলে আপনার এইভাবে হযরতে উসমানে আঙ্গু আপনার হাত দেখাইয়া কইলা কবরের সিফার লগে লগে আপনার ডাইনদারর ফাত্তি আলোর হাড্ডি বলে বাউদারর ফাত্তি আলোর হাড্ডির ফাঁকে ফাঁকে গিয়া মাইব, আর আপনার বাউদারর ফাত্তি আলোর হাড্ডি বলে আইয়া ডাইনদারর ফাত্তি আলোর পাজরের ফাঁকে ফাঁকে মাইব। ও এর কারণে আমরা ছোট থাকতে শুনছি মুসলমান কবরে যদি সিফা মারি দে আপনার মার দুধ কত ফুটা খাইছে এবার হইব ও বারণী আরম্বর। এর লাগে আপনার এই কবরে আমরা আজ পর্যন্ত আপনার সাধারণ জিনিস মনে করি। আর এর লাগে নবী যে কইছেন আনা বয়তুদ আমি কিয়ামা কুলার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আনা বয়তুজ জুলমত আমি অন্ধকারের ঘর, আনা বয়তুত তুরাব আমি মাটির ঘর। তোমার তান বাতি লইয়া সঙ্গী লইয়া আপনার এই দুনিয়ার জমিন থেকে তুমি তাই নাও। এই কবরের আযাবটা কি আপনার বাসার লাগি আপনি আর আমি দুনিয়ার জমিনও কিতা করলাম, উলামায়ে কেরাম দাল লইলাম নি, মসজিদের রাগ হইলাম নি, মাদ্রাসার দাল লইলাম নি, এই কোরআনে কারীম রে আপনার আমি তিলাওয়াত করলাম নি। আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, ইয়াকিন আর বিশ্বাস করো এই দুনিয়াতে আমরা চিরদিন রইতাম না। আমরা মনে করি আর মনে করি এই দুনিয়ার জমিন থেকে যাইতাম না। এর লাগে প্রত্যেক মানুষের চিন্তা সুন্দর এখান ঘর বানাইতাম, সুন্দর এখান গাড়ি লইতাম, সুন্দর এক বেটি বিয়া করতাম, আপনার সারা মানুষের ইচ্ছা। কিন্তু এই দুনিয়া তাল্লা কিতার লাগি দিলা। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল থোড়া হলো কইতরা আমি প্রায় কই আমরা দেশ বিয়া শাদী হয় না, বিয়া শাদী ওইতে সময় দুলহা আপনার দামান বেটা ইয়া ওলা বন্যানি মজলিস এখান বানাই লগে তান আরো বেজার মানুষ থাকই। আর এই কোঠায় এই পিন্ডালর ভিতরে ছোট মুখা গড় এখান বানাই ইকানরে আমরার বাসায় কুঞ্জ হয় ওলা না। দামান বেটা দেন তান বন্ধু বান্ধব বনি জামাই হল নানা দাদা সম্পর্কে লইয়া হকুটা থামাই যায়, আর বাকি সারা আপনার বারে থাকেন ওলা না। ও শরবত আইলো বা আপনার মিষ্টি মাস্তি আইলে সারা খাইতরা এ বেটা আপনার ইকুব একটা খেয়ালো নাই, মুখো আপনার ফুফা লাগাইয়া তলে দি খোল্লা দিয়া বাত ওলা থাকেন নি না। বাদ যখন আইলো সকলের সামনে অত বড় প্লেট এখান আর তান সামনে অত বড় প্লেট এখান ওলা থাকেন না থাকে না। সকলের বর্তন প্লেটও যেথা যেথা আছে এন বর্তন ওটা আছে, কিন্তু স্পেশালি এন বর্তন মুরুখে গুগুনা থাকে। ডিম দুইটা ফাড়ি লাইছে, একটা ফাড়ের ভিতরে আরো দুইটা ওলা থাকেন না থাকে না। এখন যার লাগি ইটা তৈয়ার করা হইল হে ই খেয়ালও নাই, ই লক্ষ্য তো নাই আপনার হেথার আপনার ফুফা লাগাইয়া বাদ। আর লগে যারা আইসলা যেইন ফ্যান ফিন্দি আইসইন বেল্ট খুলিয়া খেসিতরা, যাই সালোয়ার ফিন্দি আইসইন নেওয়ারি হস করিয়া খাইতরা, যাই লুঙ্গি ফিন্দি আইসলা এই না লুঙ্গির ফেস হস করি খাইতরা। আর যে বেটার বিয়া হে এক দুই কামড় লইছে কিনা হিরিয়া আপনার আজ জালিয়া ফুফামকো লাগাইছে। এর কারণটা কিতা ও কিতাবর মাঝে লেখরা যে যারা লগে আইসইন ময়ূর গরো ভাই, ফুফুর গরো ভাই, মামুর গরো ভাই, লাগা দোকানদার আপনার ও হিসাবে সম্পর্ক। এরপরে আপনার হরু থাকতে একলগে পড়িছেন ই এক সম্পর্ক, বাড়ির দ্বারা এলপি স্কুলের মাস্টার সাহেব ই এক সম্পর্ক, মসজিদের ইমাম সাহেব ই এক সম্পর্ক। এরার উদ্দেশ্য হইল এক উসেলায় আই যে আইসি আর জিন্দগিত আইমুখী না বাবারে যা লোন লইবার আইজে লই নিতাম ও হেতা তারা লইতরা। আর যে বেটার বিয়া তার চিন্তা হইল আইস তো খাইবার লাগে আইসি না, আই যে আইসি আপনার ইজাব আর কবুলের মাধ্যমে এক মেয়ের লগে আমার সম্পর্ক হইতো। এই মেয়ের লগে যদি সম্পর্ক হয়ে যায় এই মেয়ের মা বাবা আমার মা বাবা সমতুল্য হয়ে যাইবা, এই মেয়ের ভাই বোন আমার ভাই বোনের সমতুল্য হয়ে যাইবা, এই মেয়ের সাসাইন মামাইন আমার সাসাইন মামাইন তোর সমতুল্য হয়ে যাইবা। এরপরে আরো কত যেই বাড়ি তাইমু আর এই বাড়ির ডিম আস মুরুগ আমার গোডাউন যাইবা, কোনো সন্দেহ নাই ও হেতার খান্না। ঠিক সেইভাবে কইতরা এই দুনিয়ার জমিন আমরা খাইবার লাগি আইছি না, এই দুনিয়ার জমিনও বিল্ডিং বানাইবার লাগি আইছি না, এই দুনিয়ার জমিনও আপনার আমি আপনার গাড়ি চড়িবার লাগি আইছি না। সারার দরকার আছে প্রয়োজনে, কিন্তু আইছি না আল্লাহ আল্লাহ রসুলের লগে সম্পর্ক লাগাইবার লাগিয়া। যদি আল্লাহ আল্লাহ রসুলের লগে সম্পর্ক হয়ে যায় আপনার আমি মরার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইতরা ফামিনহুম সাকিয়ুম ওয়া মিনহুম সাঈদ। কিয়ামতের ময়দানে দুই গুরু মানুষ হইবা, এক গুরু বলে হতভাগা আর এক গুরু বলে সৌভাগ্যবান। এই হতভাগা খারা আর সৌভাগ্যবান খারা আল্লাহ তাআলা কইতরা ফাআম্মাল্লাযীনা সাকু ফাফিন্নার ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ।
হতভাগা যারা এরা বলে জাহান্নমী বনবা, দুজখী বনবা, আর সৌভাগ্যবান যারা এরা জন্নতি বনবা। এখন আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, এই জন্নত যাইতে হইলে আপনার খারা খারা যাইবা। ও আমি আয়াত পড়িছিলাম, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নম্বর শর্ত ঈমান, দুই নম্বর শর্ত নেক আমল। এখন নেক আমলের মাঝে আপনার সব কিছু হয়। এখানে প্রতিবেশীর হক থাকি লইয়া, ভাই বোনের হক থাকি লইয়া, এরপরে আপনি আর আমি নমাজ তো একান্ত কর্তব্য, ফরজে আইন, এটা ছাড়লে আপনি মুমিনও নয়, এটা তো আর আছেও। আপনার সব কিছু হবায় ফয়লা ইমান, ইমান কিলা আপনার মজবুত রাখা যায়, হাসালগর ইমা মুমিন কিলা বনতাম পারি, এই চিন্তা অন্ততপক্ষে দুনিয়ার জমিনে ফয়লা করতে লাগবো। ইমান, আমরার ইমান আর সাহাবায়ে কেরামর ইমান বাই তোরা চাই কইতরা আমরা তো সামান্য আমরা আর দুনিয়াবি কোনো অসুবিধাত পড়লেও আপনার ইমানের চিন্তা করি না, বাঁচার চিন্তা করি না। আমরা বাঁচার চিন্তা করি যে জান বাঁচানি ফর্জ, ওখান আমরার মনে হয় ইমান বাঁচানি ফর্জ, ইকান চিন্তা আয় না। এর লাগিয়া আমি প্রায় এবার বাক্কা জায়গাত কইছি, 2 লক্ষ অধিক ওয়া থাকা সত্ত্বেও আমরা ইমান রে মজবুত রাখতাম পারছি না, যার কারণে দুনিয়ার লালচ পড়িয়া, দুনিয়ার আপনার লাভ ফাইমু বুঝিয়া ইমান রে বেশি লইছি। ভাই, খলিফাতুল মুসলিমিন হযরত উমরের সময় একদল সেনাবাহিনী আপনার কয়সরে রোম সম্রাটের কাছে পাঠাইছিল। এই রোম সম্রাটের কাছে ফাটানির পরে যুদ্ধ হইয়া কিছু মুসলমান মারা গেছেন, শহীদ হইছেন, আর কিছু তারারে মারছেন, আর বাকি সারারে কয়সরে রুমে বন্দি করি লইস। বন্দি করার পরে রোম সম্রাটে কইছে এরারে খ্রিস্টান বানাও। চেষ্টা করিয়া যখন হইছে না, একজনে আইয়া কইল সাহাব ইটা ওলা মজবুত ইমান আলা, ইটারে খ্রিস্টান বানানি যাইতো না। তখন কয়সরে রুমে কইল তে একজন রে আনো চাই। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফারে আনা হইছে। আব্দুল্লাহ ইবনে হুযাফারে আনিয়া কয়সরে রুমে রোম সম্রাটে কইল ওবা তুমি খ্রিস্টান হই যাও, ইমান ছাড়ি দেও, আমার বাচ্চাইরে 3 ভাগ করিয়া 1 ভাগ তোমার দিলেন। তাই কিচ্ছু মাতিলা না। সামান্য পরে কয়সরে রুমে কইল বুঝছি 50-50, তোমার অর্ধেক আর আমার অর্ধেক। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা বাচ্চা, ও কাফির বাচ্চা, ইয়াদ রাখো ইমান আপনার দরদামর জিনিস নাই, তুমি যে বাচ্চাই দিবা আর আমি ইমান ছাড়ি দিব এই কথা মুঠেই চিন্তা করিও না। ওই সময় কইছে তাইলে সারানে গিয়া আমি তোর প্রজা হয়ে যাইব, তোর বাচ্চা হয়ে যা। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা ও বাচ্চা, তোমার বাচ্চাই, তোমার বাপ দাদার বাচ্চাই, আরব আলমের বাচ্চাই সারা যদিও দিলাও আমি ইমান লইয়া কম্প্রোমাইজ করতাম পারতাম না, আমি ইমান ছাড়তাম পারতাম না, আমি খ্রিস্টান হইতাম পারতাম না। ও দেখলো রে বাপ তো এখানে বালা নাই। এর লাগি তারার ইমান আর আমরার ইমান আপনার হজরতে এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মহিলা সাহাবী সকল পয়লা দিনের লাগি শহীদ হইছেন। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তান ছেলে আম্মার, তাইনও মুসলমান, আম্মারও মুসলমান। আবু জেহেলে 2 জন একদিন বার হইছেন। আবু জেহেলে রাস্তাত ফাইছে, ফাইয়া আপনার 2 জনরে ধরি লইছে, ধরিয়া 2 খুঁটির মাঝে বান্ধি লইছে। বান্দিয়া আম্মার রে কইল হই ইমান ছাড়বে কিনা কো, তাই কোনো মাতো নাই। তান মা উঠিয়া কইলা, হজরতে সুমাইয়া উঠিয়া কইলা মা বলত অলদান আইয়াতরুকা ইমানাহু আমামাক, আমি ইলা কোনো ছেলে দুনিয়ার জমিনে জন্ম দিছি না যে ছেলে বেঈমানের সামনে ইমান লইয়া কম্প্রোমাইজ করব, ইমান ছাড়ব, ইলা জন্ম দিছি না। তখন আবু জেহেলে উঠিয়া কইল ও আম্মা ভয়ঙ্কর অবস্থা দেখতাইনি, তাই কোনো মাতো নাই। 1 বছরে বেঈমানে হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার খাফড় বলে খুলি লইছে। খাফড় খোলার পরে হজরতে আম্মারে কইলা আল্লাহ আমি যদিও ছেলে আর আমার মারে আমার সামনে উলঙ্গ করছে বেঈমানে, কিন্তু আমি তো কিচ্ছু করার মতো ক্ষমতা নাই, আমারও তো হাত বান্ধা। এরপরে আবার উঠিয়া কইল এ আম্মা এখনো সময় আছে, তুমি ইমান ছাড়বে কিনা কো। ওই সময় তার মা আবার উঠিয়া কইলা মা বলত অলদান আইয়াতরুকা ইমানাহু আমামাক, ইলাকু সন্তান আমি দুনিয়ার জমিনে জন্ম দিছি না যে সন্তানে বেঈমানের সামনে ইমান ছাড়তে পারে। এরপরে আবু জেহেলে উঠিয়া কইল সুমাইয়া এ আম্মা এখনো চিন্তা করো। এক বর্ণনা মতে বলে ইশারা দিছে, আর অন্য বর্ণনা মতে হে নিজে বর্ষা লইয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের মাঝে বলে এলো ভাতারি আঘাত শুরু করছে, রক্ত রঞ্জিত হয়ে গেছে। ওই সময় হযরতে
মাঝে সুমাইয়া উঠিয়া কইলা বাবা রে আমি জন্নতর সুগ্রাণ পাইয়ার আমি মনে হয় এই মুহূর্তে শহীদ হই যাইমু কিন্তু তোমার ওসিয়ত করিয়া যাইয়ার তুমি আপনার দুনিয়ার লালস পড়িয়া আপনার বেঈমানের সামনে ঈমান আপনার ছাড়িবাই না তারার ইমান আর আমরার ইমান এর লাগে আল্লাহ তাআলা কইতরা আমিনু কামা আমানান নাস ইমান আনো এই মানুষ আল্লাহ খান ইমান এই মানুষটি কারা মতলব সাহাবায়ে কেরাম হল এই মানুষটি মতলব হযরতে আসিয়া এই মানুষটি মতলব সাহাবায়ে কেরাম হল আমার দোস্ত হলার বুজুর্গ হল এই যে আব্দুল্লাহ ইবনে হুযাফারে এরপরে বলে চতুর্দিক দিয়ে আপনার তখন তো বন্দুকের জমানা নাই আপনার তীরওয়ালা তাও করা হইছে আর আপনার এই কয়সরের রুমে কইল ও আব্দুল্লাহ ইবনে হুযাফা এখনো ঈমান ছাড়বাই কিনা তুমি কও তাই কইলে আমারে তো মারবাই মরলেও আমি জান্নাতে যাইমু কিন্তু ঈমান ছাড়তাম পারতাম না এরপরে বলে জেলর মাঝে নিয়ে হারাইছে জেল হারানির পরে এই এলাকার মাঝে সবচেয়ে সুন্দরী এক মেয়ের লোকে দিছে এই মেয়ে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত তাকিয়া আপনার বারোই কইল খার গেছে আমারে দিলায় এটা মানুষ নিনা জিন্নাত নিনা ভূত নিনা ফেরত আমি উলঙ্গ হইয়া নাচিয়া হেলিয়া দুলিয়া তার সামনে ঘুরিলাম একবার তার চোখ তুলা মারি আমার বাঁচাইছে না এই অবস্থায় ইমান তারা ছাড়ছেন না এ ভাই মুসলমান আপনি আর আমি কোন ধরনের ইমানদার একবার চিন্তা লাগাও আমরা আমার সামান্য দুনিয়ার লালসা পড়িয়া আমরা ইমানকে বিকি দিলাইতাম পারি ইমান ছাড়ি দিতাম পারি এর লাগি মুসলমান উপরে আজমাইশ আপনার বারবার আপনার আইছে আপনি আর আমি ডরাইবার কথা নাই আপনি আর আমি চিন্তার কথা নাই এই দুনিয়ার জমিনে রইবার লাগি আইছি না ও কথা কানে কিন আর বিশ্বাস করিলাম এর লাগি আপনি আর আমি ডরাইতাম নাই আমরা ডর এই কথা যে আমরা রেনি মারি লইব আমরা রেনি কিতা করি লইব এর লাগি আপনি আর আমি রব মানিয়া দুনিয়ার জমিনে আইছি সামাজিকভাবেও রব মানতায় ব্যক্তিগত জীবনে রব মানতায় পারিবারিক জীবনে রব মানতায় ব্যক্তিগত জীবনে তুমি আপনার দিনদার হইয়া চলতায় পারিবারিক জীবনে রব মানা হইল তোমার পরিবারের মাঝে দিনদার আপনার দিনদারি প্রতিষ্ঠিত হইত তোমার ভুয়া তোমার বুড়ি তোমার পরিবার এরাও দিনদার হিসাবে চলতা আপনার সামাজিক জীবনে রব মানা আপনি আর আমি হামসা আওয়াজ দুনিয়ার জমিনে চলি আমার হামসার মাঝে টাক্স আপনার ব্যবসায়ী থাকতো না আমার হামসার মাঝে মধুরী থাকতো না আমার হামসার মাঝে জোয়ারি থাকতো না সারা হামসায় মিলিয়া আপনার এর প্রতিকার নিতায় ও হইল সামাজিকভাবে রব মানা আর রাষ্ট্রীয় জীবনে রব মানা আপনি যে দেশও থাকবায় এই রাষ্ট্রের অনুগত্য করা আপনার লাগি পড় কিন্তু ওই সময় যদি দেখা যায় কোরআনের বিরুদ্ধে আপনার দিনের বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে কোনো আইন কানুন তাহলে আপনি এর প্রতিবাদ করার লাগে যদি মারা যায় তাহলে শহীদ দরজা পাইবাই আর বাসো যদি তুমি আপনার কাজী হইয়া বাঁচিবাই ইনো কম্প্রোমাইজ নাই আমার কোরআন লইয়া কম্প্রোমাইজ হইতে পারে না শরীয়ত লইয়া কম্প্রোমাইজ হইতে পারে না দিন লইয়া কম্প্রোমাইজ হইতে পারে না এতে মরা লাগে আপনি মরতা ও হইল রাষ্ট্রীয় জীবনে রব মানা আজ আমরা কজন প্রস্তুত আছি আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল ও এক নম্বর ইমান ওখান ওলা বানানি লাগবো দুই নম্বরে কইছেন ওয়ামিলুস সালিহাত নেক আমল নেক আমলের মাঝে বহুত কিছু আছে আলোচনা করলে ফারা লম্বা হয়ে যাইব উত্তম নেক আমল হইল নামাজ এর লাগি আল্লাহ তাআলা কইতা ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম এর অর্থ হইল আল্লাহ কইতা নিশ্চয় আমি আল্লাহ তোমাদের লগে আছি বিপদে আপদে সর্বাবস্থায় তোমরা আমারে লগে ভাইবাই আয়াতের শেষে গিয়া কইতা লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি তোমার জিন্দগির সমস্ত গুনারে মাফ করিয়া দিব আর আমি আল্লাহ এমন জন্নত তোমার তান্ডে দেখা দিব যে জন্নতর নিষেধি নহর প্রবাহিত হইতে থাকবো মুসলমান এখন আল্লাহরে লোকে পাইতে হইলে গুনাহ মাফ করাইতে হইলে এই জাতীয় জন্নত যাইতে হইলে খামখিতা করা লাগে আল্লাহ তাআলা কইরা ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ এক নম্বর কইছেন যারা এই দুনিয়ার জমিন নমাজরে প্রতিষ্ঠিত করবা নমাজরে কায়েম করবা এই নমাজ প্রতিষ্ঠিত নমাজ একলা একলা পড়লে হইতো না এই নমাজ এক ইমামের নেতৃত্বে আপনার আল্লাহর ঘর মসজিদের ভিতরে আইয়া জামাতের সহিত সারায় মিলিয়া যখন নমাজ পড়ব সেই নমাজ প্রতিষ্ঠিত নমাজ হইব কিন্তু আমরা কিছু নমাজ পড়িও না আর কিছু মানুষ আছি একলা একলা পড়ি কিছু মানুষ আছি আপনার কয়েক মিলাইয়া পড়ি কিন্তু ইলা হইলে হইতো না প্রতিষ্ঠিত নমাজ মসজিদের লোকে ওলা সম্পর্ক হইতো আপনার খাইল কিয়ামতের ময়দানও আরশে আজিমর ছায়া ব্যতীত যেদিন আর কোনো ছায়া থাকতো না এই আরশে আজিম আর ছায়া আর কিয়ামত এই দিকে আলোচনা করলে ফারালাম বইব একদিন আমরা এই দুনিয়ায় ছাড়িয়া কবরের গাড়াত যাবা লাগবো আর কবরের গাড়াত যাবার পরে একদিন আইব ময়দানে মাহশর হাসরের দিন অন বিচার ইনসাফ হইব এর পরে জন্নতি যারা জন্নত যাইমু জাহান্নামী যারা জাহান্নামে যাইমু
কিন্তু এই বিচার হওয়ার সময় কইতরা ইদিন বলে দুনিয়ার জমিনর আপনার 50,000 বছরের সমান একদিন হইব হাসরের ময়দান বিচার ইনসাফ হইবার আগে। আর সূর্য যেটা আজ পৃথিবীর থাকি 13 লক্ষ গুণ বড়, তার দূরত্ব কইছে 9,30 মাইল। এই সূর্য বলে আপনার আমার মাথার উপরে আইব, 9,30 মাইল দূর ওই সূর্য যখন মাথার উপরে আইব, এরপরে বর্তমান সূর্যর যে হিট আছে, উত্তাপ আছে, কইতরা এ থাকি বলে 70 গুণ হিট আল্লাহ দিয়া দিবা, 70 গুণ বেশি হিট থাকবো। ও সূর্য বলে মাথার উপরে আইব এই হাসরের দিন। এই সময় আপনার মাথার উপরে আইলে তো আতাইল যাইব, না দিলাইব, আর গরম লাগতো না, ওলানি মাথার 70 গুণ বেশি হিট আলা সূর্য মাথার উপরে আবার পরে গরম লাগতে লাগতে আপনার জেলা হান্ডি তসলা সুলার মাঝে বোয়ানির পরে উতরাইতে সময় দিলাম করে আওয়াজ করে আপনার আমার মগজ বলে ওলা উতরানি লাগাইব। এরপরে গাম বারইতে ওলা অবস্থা হইব, খেওরর আঁটু পানি, খেওরর খমর পানি, খেও হাবুডুবু খাবা লাগাইব, আর চিৎকার দিব আর কইমায় আল্লাহ বিচার খান আরম্ভ করে দেও। বিচারে যদি জাহান্নামী হই তবু রাজি আছি, কিন্তু আসরের ময়দানে এই ভয়ঙ্কর অবস্থা বরদাস্ত করতাম পারি আর না। এত কঠিন একদিন আপনার আমার সম্মুখে আর আল্লাহ তাআলা কইতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার হল তুমি তেন আল্লাহরে ডরাও। আর ও দিন রে ডরাও যেদিন ভয়ঙ্কর অবস্থা আরম্ভ হইব। হে ভাই ও দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় 7 গুণা মানুষরে বলে আল্লাহ তাআলা আরশে আজিমর ছায়ার তলে দেখা দিবা। এদিন কোনো গাছ নাই, বৃক্ষ নাই, কোনো যা ছায়ার ব্যবস্থা নাই। আপনার দুনিয়ার জমিনের এয়ার কন্ডিশন দূরের কথা, আপনার বাবা এয়ার কন্ডিশন, আপনার আরশে আজিমর ছায়া, এই ছায়ার মাঝে কিছু কিছু মানুষের আল্লাহ দেখা দিবা। এই মানুষ সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 গুণা মানুষ, এর মাঝ থেকে 1 নম্বরে কইছে ইমামুন আদিল, ন্যায় পরায়ণ, ইনসাফ করনেওয়ালা বাদশা বিচারি, এরারে বলে ওখানে জায়গা দিবা। 2 নম্বরে কইছেন ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই যুবক এবং যুবতীরে, তরুণ এবং তরুণীরে যারা যৌবনের চাঞ্চল্যকর অবস্থায় আল্লাহর হুকুমার নবীজির তরিকার উল্টা চলছে না। আমার দুস্থ কলার বুজুর্গ হল, আমার ভাই এই নকল। 3 নম্বরে কইছেন ও রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যারার দিল আল্লাহর ঘর মসজিদ অখলর লাগি লটকি যাইব, মসজিদ অখলর লাগি লটকিব। এর মতলব কিতা? 1 ওয়াক্তের নামাজ পড়িয়া যাবার পরে আরো 1 ওয়াক্তের নামাজ আপনি জমাতর সহিত ফড়িটায় ও খেয়াল আর দিয়ান লইয়া বারইটায়। এরপরে কইছেন মসজিদর দ্বারো আবার পরে মসজিদর জরুরত যদি দেখা দে, আপনার জরুরতরে পিছনে ফেলাইয়া যারা দুনিয়ার জমিন আল্লাহর গরর জরুরতরে অগ্রাধিকার দিব, এরারে বলে আল্লাহ তাআলা খাইল কিয়ামতের ময়দানো আরশে আজিমর ছায়ার তলে দেখা দিবা। হোক আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, এই মসজিদের ভিত্তি প্রস্তর যখন হইছিল সেই দিন আমি আইসলাম, আর আজ এত সুন্দর মসজিদ হইছে। আপনার এই মসজিদের লগে সম্পর্ক আছে আপনার, আর ওলা চিরদিন থাকতো। আল্লাহ তাআলা আমরা সকলরে খোয়া হুনার থাকি বেশি আমল করার তৌফিক দিতা। হোক আল্লাহুম্মা আমিন।